अस्सलामु अलैकुम। मेरा मेरा रीडिंग है तो ये नज़म सुनाना चाह रहा है, हाँ। आप लोग समाअत फरमाएं और सुन करके लाइक और सब्सक्राइब कीजिएगा। ठीक है। তুমি যে দুনিয়ারি বাদশাহ, আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। बहुत अच्छा, मैं तो समझ नहीं रहा हूँ लेकिन आवाज़ इसकी तरन्नुम बहुत अच्छी है। আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। তুমি যে আখিরাতে বিচারক আমার, তুমি যে আখিরাতে বিচারক আমার, আমি যে আখিরাতে তোমার আসামি। তুমি যে দুনিয়ারি বাদশাহ, আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। बहुत अच्छा। প্রতিবেশীরা আর স্বজন মিলে माशाअल्लाह। আমাকে দাফন করে যাবে চলে। প্রতিবেশীরা আর স্বজন মিলে আমাকে দাফন করে যাবে চলে। অন্ধকার সেই কবরে মালিক, তুমি ছাড়া আপন কে বলো না। অন্ধকার সেই কবরে মালিক, তুমি ছাড়া আপন কে বলো না। তুমি যে দুনিয়ারি বাদশাহ, আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। তুমি যে আখিরাতে বিচারক আমার, তুমি যে আখিরাতে বিচারক আমার, আমি যে আখিরাতে তোমার আসামি। আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। माशाअल्लाह। কাঠ গড়ায় যদি দাঁড় করাও, জানি আমি সারা পাবো না। কাঠ গড়াতে যদি দাঁড় করাও, জানি আমি সারা পাবো না। শেষ বিচারের দিন মালিক তুমি, আমার উপরে করো করুণা। কাঠ গড়ায় যদি দাঁড় করাও, জানি আমি সারা পাবো না। শেষ বিচারের দিন মালিক তুমি, আমার উপরে করো করুণা। তুমি যে দুনিয়ারি বাদশাহ, আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। তুমি যে আখিরাতে বিচারক আমার, তুমি যে আখিরাতে বিচারক আমার, আমি যে আখিরাতে তোমার আসামি। আখিরাতেরও বাদশাহ তুমি, আখিরাতেরও বাদশাহ তুমি। যদি আপনাদের এই গজলটি ভালো লেগে থাকে, আমি সম্পূর্ণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই গজলটা করেছি যে তুমি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। হ্যাঁ, আখিরাতে তুমি আমার বিচারক, আমি তোমার আসামি, এছাড়া আর কিছুই না। ঠিক আছে। আর যদি কাঠ করায় দাঁড়া করায়, এই পৃথিবীর যদি এক গ্লাস পানি যে আমরা পান করেছি, পানি পিয়ে এর হিসাব যদি চায়, আমরা যদি সারা জীবন অনেক কাজ করি, জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার ইচ্ছা, যদি জান্নাত দেয় পাবো। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতবাসী করুক, জান্নাত দান করুক। মৃত্যুর পরে যেন কবরের আযাব মাফ করে দেয়, কারণ কবরের যে আযাবগুলা 3টি প্রশ্ন হবে শুনেছি।
তো ওই প্রশ্নের উত্তর না দিতে পারলে প্রথমেই যদি আমরা ধরা খাই তাহলে কবরে মুসিবত বহুত মুশকিল বহুত সমস্যা। তা আল্লাহ তাআলা যেন আমাদের ওই কবরের আযাবকে মাফ করে দেয়। তিনটি প্রশ্ন এটা যেন আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেয়, আর কাঠি করায় যেন না দাঁড় করায়, কারণ আমরা তো অনেক পাপী, বহুত পাপ করছি এই দুনিয়ায় এসে। আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের এই গজলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।